আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালোই আছো। তো আমিও ভালো আছি, তাই তোমাদেরকে আজ নতুন একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এলাম। সেটা কি বলো তো? তোমরা তো জানোই যে আমি যা বাড়িতে রান্না করি বা কিছু বানাই বা নিজে খাই, সেটা তোমাদের কাছে শেয়ার না করলে আমি নিজে একা একা সেটা খাই না। তো সেই কারণে তোমাদেরকে আজকে শেয়ার করবো, সেটা হচ্ছে বিরিয়ানি। জানি না আমার রেসিপিটা হয়তো একটু অন্য ধরনের হতে পারে, কে কেমন বানায় আমি বলতে পারবো না, বাট আমি যেভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল। তো যাই হোক, এখন শুরু করা যাক তবে, চলো। নিয়ে নিলাম সিদ্ধ বাসমতি চাল। খাসির মাংসটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। কাজু, আলু ও পেঁয়াজ ভাজা। ডিম সিদ্ধ। বিরিয়ানির গ্রেভির জন্য কিছু খাসির মাংস কষাছিলাম। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের বিরিয়ানির বানানোর পদ্ধতিটা। তো প্রথমে বন্ধুরা আমি কড়াইটাকে গরম করে নিলাম। দিয়ে কড়াইতে 2 চামচ বাড়ির বানানো ঘি দিয়ে দিলাম। কড়াইয়ের আঁচ একটু বাড়তি রেখেছিলাম ঘিগুলো তাড়াতাড়ি গলানোর জন্য। বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা না হয় সেজন্য আমি অনেক কিছুই আগে থেকে বানিয়ে রেখেছিলাম। যদি কারো কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি হেল্প করে দিব। ঘিটা একটু কড়াইতে নেড়েচেড়ে নেওয়ার পর কড়াইতে সিদ্ধ বাসমতি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে একটু করে নেড়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। ভাতটা কড়াইতে দেওয়ার পর একটু কড়াইটা নেড়ে নিলাম। তারপর কড়াইতে সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম ভাজা কাজু, ডিম সেদ্ধ ও ভাজা পেঁয়াজগুলো। তারই সাথে দিলাম কষানো আলুর পিসগুলো। সাথে দিলাম মাংসের কষা ঝোলগুলো। কিছুক্ষণ গ্যাসটাকে লো আঁচে রেখে
ওতে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। কড়াইতে দিলাম একটু কেওড়া জল। ক্ষমা করবেন, একটু দিতে গিয়ে পড়ে গিয়েছিল। কিন্তু তোমরা 5 ml দিতে পারো। স্বাদ আনার জন্য আমি আর একটু ঘি দিলাম। তোমরা চাইলে পর থেকে আরো বেশি বা কম স্বাদ অনুযায়ী ঘি দিতে পারো। শেষ আইটেম দিলাম একটু গোলাপ জল ও বিরিয়ানি পারফিউম। উপর থেকে আমাদের রেখে দেওয়া বাসমতি চালের ভাতটা দিয়ে দিলাম। ভাতটাকে ছড়িয়ে দিলাম পুরো কড়াইতে। উপর থেকে আরো একটু বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। আরো 2টো আলু ও কেওড়া জল দিয়ে দিলাম। সাথে দিলাম আরো একটু বিরিয়ানি মশলা ও বিরিয়ানি পারফিউম। একটু নেড়ে চেড়ে নিলাম কড়াইটাকে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে বিরিয়ানিটা ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি প্রায় হতে চলে এসেছে। বিরিয়ানিটাকে কড়াই থেকে নামিয়ে নিলাম। কড়াই থেকে নামিয়ে আরো একটু ঘি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি বানানো শেষ এবং আমি সত্যি আর অপেক্ষা করতে পারছি না। তাই প্লেটে নিয়ে নিলাম একটু টেস্ট করার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।